আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আজ বাঁকুড়া টিভিতে তুলে ধরছি বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভার উপনির্বাচনের একটি গুরুত্বপূর্ণ খবর। মা আমাকে অনেক কিছু দিয়েছেন, নতুন করে চাওয়ার কিছু নেই। প্রাচীন ঐতিহ্যবাহী সিমলাপালের লক্ষ্মীসাগর রুক্মিণী মন্দিরে প্রণাম সেরে একথা বললেন তালডাংরা বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। আজ বুধবার ভোটের সকালে ওই মন্দিরে প্রণাম সেরে এলাকা পরিদর্শনে যান তিনি। একই সঙ্গে তার প্রতিদ্বন্দ্বীদেরও শুভ কামনাও তিনি জানাচ্ছেন বলে জানিয়েছেন। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। সকালটা একটু ঠিক আছে চলো দেখি। কাছে এলেন এবং পুজো দিলেন এবং প্রণাম করলেন, কি বলবেন আজকের দিনে? মায়ের কাছে একটাই চাওয়া, আজকের দিন শান্তিপূর্ণভাবে ভোটটা যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। সবাই নিজের ভোট গ্রহণ কেন্দ্রে ভোটটা যাতে শান্তিপূর্ণভাবে দিতে পারেন, সকলের জন্য শুভকামনা চাইলাম। যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে আমার সাথে অন্যান্য রাজনৈতিক দলেরও, তাদের জন্য শুভকামনা চাইলাম। মা তাদেরকেও কৃপা করুন। আপনি নিজের জন্য? নিজের জন্য তো মায়ের কাছে চাওয়ার কিছু নেই, মা আমাকে অনেক দিয়েছে, মায়ের কাছে নতুন করে চাইবো কি? তালডাংরা বিধানসভা এলাকার মানুষের জন্য তাদের সুস্বাস্থ্য কামনা করব নিশ্চয়ই। তালডাংরা কেন, জগতের সকল মানুষেরই সুস্বাস্থ্য কামনা করব। মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, পরিবেশ শান্ত থাকুক, যত সব নোংরামি চক্রান্ত এগুলো সব দূরীভূত হোক, শুভপূর্ণ বুদ্ধি উদয় হোক। একদম শুভ বুদ্ধির উদয় হোক, মানুষের চেতনার জাগরণ ঘটুক। আমরা যে বিদ্যালয় রয়েছে সেখানে 121 নম্বর বুথে আপনার ছবি দেওয়া মানে ভোট স্লিপ সেটা বিতরণ করা হচ্ছে। না, আমার কাছে তো সেরকম কোনো খবর নেই, আমি খবর নিয়ে দেখছি। যদি 100 মিটারের মধ্যে কেউ এইসব করে থাকেন সেটা ঠিক করেননি। আর বিরোধীদের অভিযোগ তো হাজারো আছে, সেগুলোকে কান দিলে চলবে না। তবে আপনারা যখন বলছেন আমি নিশ্চয়ই খবর নেব সেটা। এক্ষেত্রে কি বলবেন? যদি করে থাকেন তাহলে ভুল করেছেন, নিশ্চয়ই আমার কর্মীকে বলবো সংযত থাকতে, সাবধান হতে। কিন্তু আমার মনে হয় বিরোধীদের এটা অভিযোগই, কারণ ইতিমধ্যে এইসব বিষয়ে আমরা যারা আমাদের কর্মীরা আছেন, যারা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট করান, তাদেরকে নির্দেশ দেওয়া আছে কি করতে হবে নির্বাচন কমিশনের। কিন্তু ছবি ধরা পড়ে গেছে। ছবি ধরা পড়েছে, কিভাবে হয়েছে সেটা তো না দেখলে বলতে পারবো না, সেটা দেখে নি।